দর্শক এই মুহূর্তে শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক দেখছিলেন যে যমুনা অভিমুখে যেই বিক্ষোভ মিছিল করছিলেন পোশাক শ্রমিকরা, তারা কিন্তু এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে এসে পড়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলার সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং পেছনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড এবং ব্যারিকেডের পিছনে কিন্তু বিজিবি সহ পুলিশ সদস্যরা এখানে অধিক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দর্শক সামনেই কিন্তু স্লোগান দিচ্ছেন পোশাক শ্রমিক যারা আন্দোলনকারী যারা রয়েছেন, তারা এই মুহূর্তে শ্রম ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসলেন যমুনা অভিমুখে এবং আমরা দেখতে পাচ্ছি তারা এখন কিন্তু স্লোগান দিচ্ছেন। বলে রাখতে চাই আপনাদেরকে, তারা কিন্তু বেশ কয়েক মাস যাবত, অনেকের জানুয়ারি এবং অনেকের কিন্তু ফেব্রুয়ারি বা নির্দিষ্ট কয়েক মাসের বেতন কিন্তু তাদের বাকি রয়েছে, সেই বেতন আদায়ের দাবিতেই তারা এই মুহূর্তে শ্রম ভবনের সামনে অবস্থান করছিলেন। বেশ কয়েকদিন যাবৎ সেখান থেকে কিন্তু আসছেন যমুনার উদ্দেশ্যে এবং যমুনার আমরা দেখতে পাচ্ছি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা এবং সামনেই কাকরাইল মসজিদের সামনে তারা চলে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু সেখানে কাকরাইল মসজিদের সামনে থেকে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে হয়তোবা বসে যাবেন। আমরা একটু সামনে যেয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখছিলেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পেছনে মোতায়েন করা হয়েছে এবং তার মাঝখানে কিন্তু একটা ব্যারিকেড রয়েছে এবং এই পাশেই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু কাকরাইল মোড়ের সামনে এইভাবে বসে পড়লেন এবং এখান থেকে কিন্তু বসে বসে তারা স্লোগান দিচ্ছেন। বেশ কয়েকদিন যাবৎ তারা আন্দোলন করছেন শ্রম ভবনের সামনে তাদের বকেয়া বেতনের দাবিতে এবং আজকে তারা মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছেন। সেই মার্চ টু যমুনা কর্মসূচি উপলক্ষেই কিন্তু তারা এই এখন কাকরাইল মোড়ের সামনে আসলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা এবং সামনেই তারা স্লোগান দিচ্ছেন এবং এদের মধ্যেও কিন্তু তারা কিন্তু এর আগেও অর্থাৎ ঈদ উল ফিতরের সময় তারা আন্দোলন করছিলেন শ্রম ভবনের সামনে এবং তারপরে শ্রম সচিব যিনি রয়েছেন তার নেতৃত্বে কিন্তু একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসে যে যেই ফ্যাক্টরিতে তারা কাজ করেন সেই ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে কিন্তু তাদের 3 কোটি টাকা দেওয়ার কথা হয়েছিল এবং তারপরে কিন্তু আমরা শুনেছি যে 3 কোটি টাকা দেওয়া হয়েছে। আজকে যারা এখানে শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে 3 কোটি টাকার মধ্যে তারা কিন্তু অনেকেই 9,000 বা এর আশেপাশে একটি অঙ্কের টাকা তারা পেয়েছেন এবং এর পরে তাদের কিন্তু অনেক টাকা এখনো বাকি রয়েছে এবং সেই টাকা বকেয়া আদায়ের দাবিতেই তারা কয়েকদিন যাবত এখানে বিক্ষোভ করছেন শ্রম ভবনের সামনে এবং আজকে এখন কিছুক্ষণ আগে কিন্তু শ্রম ভবনের সামনে থেকে কাকরাইল হয়ে এবং কাকরাইল মসজিদের সামনে এখানে আমরা অবস্থান করি যমুনা অভিমুখে যে পথটি রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা রয়েছে। সামনেই আন্দোলনকারীরা বসে পড়েছেন এবং বসে বসে কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আন্দোলনকারী তারা এখানে এসেছেন এবং মাইক দিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে যে তারা সবাইকে বসার জন্য এখানে বলা হচ্ছে। দর্শক, কালীঘাটা থেকে আমি মাহবুব আপনাদের সরাসরি যুক্ত করেছি কাকরাইল মসজিদের সামনে যমুনা অভিমুখে যে পথটি রয়েছে সেই পথের সামনে থেকে সরাসরি আমরা যুক্ত করেছি আপনাদেরকে। দেখছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা যমুনার সামনে এবং তার সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই কিন্তু আন্দোলনকারীরা তারা স্লোগান দিচ্ছেন। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করবো, একটু সামনে যাবো আপনাদেরকে, সামনে যে একটু উঁচু থেকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ পরিস্থিতি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, যারা বেশ কয়েকদিন যাবত অর্থাৎ নির্দিষ্ট করে যদি বলি যে তারা 7 থেকে 8 দিন যাবত এই শ্রম ভবনের সামনে তারা অবস্থান করছেন এবং এখানে কিন্তু তাদের অবস্থান করে তাদের আন্দোলন করছেন বকেয়া বেতনের দাবিতে। তারপরও যদি তাদের দাবি এখনো আদায় মানা হয়নি এবং তাদের বকেয়া বেতন এখনো কিন্তু বকেয়া রয়েছে এবং আজকে কিন্তু তারা যমুনা অভিমুখে মার্চ
কর্মসূচি করেছেন এবং সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেরেছিলাম যে যমুনা শ্রম ভবনের সামনে থেকে যমুনা অভিমুখে তারা রওনা দিয়েছেন। এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে যমুনা অভিমুখে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা এবং ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেডের সামনেই তারা বসে পড়েছেন এবং এখানে বসে বসে তারা স্লোগান দিচ্ছেন তারা বেতনের দাবিতে। কত মাসের বকেয়া রয়েছে আপনার বেতন? আমাদের 5 মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস। আমাদেরকে শ্রম উপদেষ্টা সে আশ্বাস দিছিল যে ঈদের রমজানের আগে যে আমরা সে আন্দোলন আছে 3 মাস ধরে সে শ্রমিক কমিটির সাথে এবং এই আমাদের যে শ্রমিক সংগঠন এবং ওদের সাথে বৈঠক করে আমাদের দফায় দফায় বৈঠক করে সে ঈদের 7 তারিখে বেতন দেওয়ার কথা ছিল, সে বেতন সে দেয় নাই। এখন পর্যন্ত আজকে 20 তারিখ ডেট দিচ্ছে দেওয়ার কথা, এখন বাজে বেলা 3টা 3:30 পরে এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয় নাই আমাদের টাকা দিবে কি দিবে না। অথচ এই শ্রমিকরা শ্রম ভবনে প্রায় 12 দিন যাবৎ সেখানে অবস্থান করতেছে, অথচ এই মালিক পক্ষ থেকে সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই এবং আমাদের খবর নেয় নাই এই শ্রমিক কি খাচ্ছে কিভাবে থাকছে। এই জন্য কি এই রাষ্ট্রকে আমরা গণতন্ত্রের মধ্যে দিয়ে যা স্বাধীন করেছিল ছাত্র এবং শ্রমিকরা, আমরা এই রাষ্ট্রের যার পরিচালক তাদেরকে ধিক্কার জানাই যে এই রাষ্ট্রের শ্রমিকরা কেন আজকে অবহেলিত এবং নির্যাতিত হবে। এই রাষ্ট্রের শ্রমিকরা নির্যাতিত হবে, তাদেরকে যেখানে তাড়াতে হবে, তারা হচ্ছে দেশের শত্রু। ধন্যবাদ। কথা বলছিলাম একজন আন্দোলনকারী যিনি রয়েছেন এখানে, তারও বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে চতুর্পাশেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছেন, সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনে যমুনা অভিমুখে কিন্তু ব্যারিকেড রয়েছে। ব্যারিকেডের দুই পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে, সেখানে পুলিশ সদস্য রয়েছেন এবং বিজিবি সদস্যরা রয়েছেন এবং সামনেই দেখতে পাচ্ছি যে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু বসে বসে স্লোগান দিচ্ছেন। দর্শক, কাকরাইল মোড়ের সামনে আমরা রয়েছি যমুনা অভিমুখে, এখানেই কিন্তু তারা মিছিলটি থামিয়ে দিয়েছেন এবং মিছিল থামিয়ে এখানেই তারা আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। শ্রম ভবনের সামনে থেকে কিছুক্ষণ আগেই তারা এই যমুনা অভিমুখে লং মার্চটি করলেন এবং এখন এখানে বসে বসে তারা স্লোগান দিচ্ছেন। আমরা এখনো জানতে পারিনি তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন, এমনটি আমরা এখনো জানতে পারিনি। গত 7 থেকে 8 দিন যাবৎ তারা শ্রম ভবনের সামনে রয়েছেন। এর আগেও তারা ঈদ উল ফিতরের সময় তারা তাদের বকেয়া বেতন এবং ভাতার দাবিতে তারা কিন্তু এসেছিলেন এবং সেখানে আসার পরে বেশ কিছুদিন তারা সেখানে থেকে আন্দোলন করছিলেন এবং পরবর্তীতে তাদের যেই গার্মেন্টসে তারা কাজ করেন সেই ফ্যাক্টরিতে তারা কাজ করেন, সেখানে যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো বিক্রি করে কিন্তু 3 কোটি টাকার মতো দেওয়া হয়েছিল তাদের। বাকি টাকা আদায়ের জন্যই তারা এই আন্দোলন করছেন। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা সেটি আমরা লক্ষ্য করছি। দেখছিলেন যে 2 দফা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের পেছনে কিন্তু অনেক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি আমরা। এইটি কিন্তু যমুনা অভিমুখে যে পথটি রয়েছে সেই পথে আমরা দেখছিলেন যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই কিন্তু ব্যারিকেড রয়েছে এবং ওই রাস্তার অপর পাশেও কিন্তু আমরা একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু বিজিবি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এবং মাঝখানে কিন্তু একটি ব্যারিকেড রয়েছে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং সামনে ব্যারিকেডের সামনে আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং যে মিছিলটি রয়েছেন, অর্থাৎ আমরা মিছিলের পেছনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। অর্থাৎ পুরো মিছিলটি ঘিরে, অর্থাৎ পুরো যে আন্দোলনটি রয়েছে, কর্মসূচি রয়েছে, পুরো আন্দোলনটি ঘিরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটি কড়া নিরাপত্তা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছিলাম যে যখন যখন শ্রম ভবন থেকে এই মিছিলটি বের হয় তখন কিন্তু আমরা দেখেছিলাম যে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই মিছিলের সামনে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এখন কিন্তু আন্দোলনকারীদের সামনে জল কামান যেটি আছে সেটি কিন্তু আনা হচ্ছে। সামনেই আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন এবং পেছনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তার পেছনে কিন্তু জল কামান প্রস্তুত করা হচ্ছে।
দর্শক, কালীখণ্ড থেকে আমি মাহবুব আপনাদের সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে আমরা রয়েছি যমুনা অভিমুখে, অর্থাৎ যমুনা যে প্রবেশ পথ রয়েছে কাকরাইল মসজিদের সামনে, সেখানে আমরা কালীখণ্ড থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। এবং আমরা শ্রম ভবন থেকেও সম্পূর্ণ মিছিলটির সাথে ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আবারও কালীখণ্ডে আপনাদের যুক্ত করব।